আমি তোমাদের এই মিউজিক ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করবো, ডিরেক্ট করবো, কেমন এক্সপিরিয়েন্স পুরো ব্যাপারটি শর্টে। নমস্কার, আমি অলিভিয়া ব্যানার্জি। এই খ্বাব 2 যে মিউজিক ভিডিওটা আমাদের নতুন রিলিজ হতে চলেছে, সেই মিউজিক ভিডিওটা আমার ডিরেকশনে হয়েছে, আর স্ক্রিন প্লেটাও আমার করা। আরও সব কলাকুশলীরা আমাদের সঙ্গে আজকে রয়েছেন, সবার সঙ্গেই আজকে কথা হবে, তাদের এক্সপিরিয়েন্স ওনারা শেয়ার করবেন। নমস্কার, আমি রায়না সাহা। এই খ্বাব 2 মিউজিক ভিডিওর আমি নায়িকা। আমার সাথে বাকি সবাইরা আছে, তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে অ্যালং উইথ মি। আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে তো খুবই সুন্দর। হ্যাঁ, দীঘার মন্দারমণি প্রচণ্ড গরম ছিল, ওই তাপের মধ্যেও মজা হয়েছে। কাজ করতে আলাদাই মজা লেগেছে। হাই, আমি অভিজ্ঞান মুখার্জি। আমি এই মিউজিক ভিডিওটাতে আমি অ্যাক্টিং করেছি, আমি ডিরেকশন দিইনি, তো এবার অ্যাক্টিং করেছি, কিন্তু বেশ মজা হয়েছে। প্রমিত আর অলিভিয়ার সাথে কাজ করে, অলিভিয়া ডিরেকশন দিয়েছে আমাকে, বেশ ভালো লেগেছে কাজটা করে। আর রায়না অ্যাজ এ কো অ্যাক্টর খুবই সাপোর্টিং, আর একটা শট দিতেও আমাদের কোনো অসুবিধা হয়নি ওখানে। হ্যালো, আমি প্রমিত, আর কোইন্সিডেন্টলি আমি এটার ডিওপি কাম সিনেমাটোগ্রাফার, এডিটার বলতে গেলে, আর যা পাঁচমিশালি কাজ হয় পোস্ট প্রোডাকশনে, প্রি প্রোডাকশনে, সেগুলোর আমি সর্বঘাটের কাঠালি করা। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আই ওয়ান্ট টু থ্যাঙ্ক সিড দত্ত, যে এই গানটা গেয়েছেন। ওনাকে আমাদেরকে চুজ করার জন্য, আমাদেরকে এই প্রিভিলেজটা দেওয়ার জন্য, যে কাজটা যাতে আমরা করি, সেটার জন্য আমি সিড দত্তকে অনেক ধন্যবাদ জানাবো। এই গানটা মূলত যে ডুয়েট গানটা আমরা শ্যুট করেছি, সেটা প্রাচী এবং সিডদা দুজনকার গাওয়া একটা যৌথ গান। আর সেই যৌথ গানটাকে পোর্ট্রায়ালে অভিজ্ঞানদা, রায়না অসাধারণ পোর্ট্রে করেছে। আর পোর্ট্রেটা তখনই ভালো হয় যখন ভালো ডিরেকশন বা ভালো স্টোরি বোর্ডিং হয়, সেটা অলিভিয়া করেছে। অ্যান্ড আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ আ গ্রেট টিম আউট দেয়ার অ্যাট মন্দারমণি। আমরা একটা স্কর্চিং ওয়েদারে, আমরা 38 ডিগ্রিজ তখন এপ্রিলের শুরুতে, তখন আমাদের কাছে অতটাও সাধন নেই থা कि हम उसको कॉम्बैट करें, लेकिन इट वाज रियली फान शूटिंग दैट। আশা করি যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট গান, আমি সবাইকে বলবো যাতে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আপনারা আরও বেশি বেশি করে শুনবেন, আর এই গানটাকে আরও এই গানটার যে মূল বক্তব্য বা এই কন্টেন্টটা ফলপ্রসূ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। গানটা যেহেতু আমি গায়ক নই, সেটা আমার গানটা গেয়েছে সিদ্ধার প্রাচী, তো উইল বি হ্যাভিং দেয়ার বাইটস অলসো, তো তখন আই হোপ তারা গিয়ে দেবে গানটা। আচ্ছা, তোমাদের দুজনকে জিজ্ঞেস করবো যে শুটিং এর এক্সপেরিয়েন্স কেমন ছিল এবং কি মজা হয়েছে, কতটা কিভাবে করেছো? 2 দিন শ্যুট করেছি আমরা ওখানে, তো 2 দিনই বেশ মজা হয়েছে। আমরা সকাল 11টার সময় গিয়ে পৌঁছেছি, কিন্তু 11টা থেকে রাত 9টা পর্যন্ত শ্যুট করেছি প্রথম দিন। আর তারপরের দিন আমাদের একটা সুইমিং পুল সিকোয়েন্স ছিল, কিন্তু সুইমিং পুলের সিকোয়েন্সটা শ্যুট করার পরে আমরা ওখান থেকে আর উঠিনি। ওখান থেকে লিটারেলি আমরা সুইমিং পুলেই রয়ে গেছি, কারণ পুরো সারাদিন যতটা গরম ছিল, ওই গরমের পরে সুইমিং পুলে অলমোস্ট আমরা 3 থেকে 4 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা ওই সুইমিং পুলেই ছিলাম লিটারেলি। একটা হেলমেট পরে সুইমিং পুলে নেমে গেছি। হ্যাঁ, এই হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স তো আগেই বললাম, খুবই ভালো ছিল। হ্যাঁ, সুইমিং পুলের মজাটা সবচেয়ে বেশি মজার ছিল। অ্যাজ আই এম আ সার্টিফাইড সুইমার অ্যাজ ওয়েল, সুইমিং পুল দেখলে আমি নিজেকে আটকাতে পারি না। তাই যখন ওই স্কোপটা পেয়েছি, ইট ওয়াজ লাইক অ্যান আইসিং অন কেক। ও থ্যাংক ইউ টু দ্য টিম আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমি 10 টাকা করে ডিমান্ড করেছি যে এই সুইমিং পুলের সিকোয়েন্সটা হতো না, তো আমি বলেছিলাম যে সুইমিং পুলের সিকোয়েন্স হবে, এই 10 টাকা ডিমান্ড করেছি প্রত্যেকের থেকে। আমি যেন পেয়ে যাই সেটা আপনারা দেখে নেবেন। না, সেই হোটেলটা বুক করার সময় আমি দেখে চুজ করেছিলাম। 10 টাকা আরো রিভার্স হয়েছে। আরেকটা রিভার্স বলেছি, সারা জীবন আমাদেরকে ডিরেক্ট করে এসেছে অভিজ্ঞানদা, এবারে আমরা অভিজ্ঞানদার ওপর এখানে বাটপাড়ি করেছি। আমার খুব ভালো লেগেছে এটা করতে। অভিজ্ঞানদা যতটা আমাদের খাটায়, আশা করি আমরাও ততটা খাটিয়ে মজা পেয়েছি। আমার ভালো লেগেছে। না, আমার ভালো লেগেছে। ও যাক, প্রতিশোধ তো পরে হবে জানি আমি। না, প্রতিশোধ বলে কিছু নেই এখানে, কিন্তু আমার শুধু ওটাই নর্মাল যে কেউ কাজ করতে হলে সকাল 10টা থেকে রাত 12টা, তো এই জিনিসটা আমি একটু খাটাতে ভালো লাগে। আর যারা খাটে তারা তারা নিজেও খাটতে ভালো পারে, দ্যাটস অল। তারা যদি না খাটতে পারে তাহলে তার হয় না পুরো ব্যাপারটা। আর আমারও নিজে খাটতে ভালো লাগে, অ্যাজ অ্যান অ্যাক্টর হোক কি অ্যাজ এ ডিরেক্টর হোক।
অবভিয়াসলি গানটা এতটা ভালো, মানে সিড, প্রাচী, তো ওরা এত সুন্দরভাবে গানটা গেয়েছে আর কম্পোজও এত সুন্দরভাবে হয়েছে দ্যাট মানে গানটা করতে গিয়ে এক একটা লাইন আমরা কাইন্ড অফ বুঝতে পারছিলাম যে এই লাইন্সগুলো লেখা, যে লিরিক্সগুলো লেখা, সেখানে বুঝতে পারছিলাম যে এই সময় আমাদের কি এক্সপ্রেশনস দিতে হবে, আর এক্সপ্রেশনস আপনি আপ বেরিয়ে যাচ্ছিল। আমি জানি না দর্শকের কেমন লাগবে, বাট হ্যাঁ আমরা ট্রাই করেছি। স্পেশাল মেনশন আমার ভীষণ প্রিয় দুই দাদা, সৌরভ দা মানে তোতাদা গিটারে, এবং এই যে অ্যারেঞ্জমেন্টটা সমগ্র করেছেন স্নেহেন্দু টাবুং চ্যাটার্জি। আমার মানে শাউট আউট টু দেম অ্যাজ ওয়েল, যে এত ভালো একটা অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সাউন্ড ডিজাইন হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করতে সাহায্য করছে আমাদেরকে, ওর ডিরেক্ট করতে সুবিধা হয়েছে, কারণ ওকে ভাবতে হবে না, একটা ভালো মিউজিক হলে ভাবনাটা আরও ভালো হয়, মানে ইটস অল লিঙ্কড আপ। আমি একটা ভালো লিরিক্স হলে ভালো সুর পাবো, ভালো সুর হলে ভালো ডিরেকশনও পাবো, অ্যান্ড একটা ভালো অ্যারেঞ্জমেন্ট হলে একটা গোটা সিনেম্যাটিক যে ফিলটা সেটা অলরেডি এস্টাবলিশড হয়ে যায়, মানে আমাদের কাছে মার্জিন অফ এররটা খুব কম। তা আমার যে টেকনিশিয়ানস আছে, স্নেহেন্দুদা, সৌরভদা, ইভেন আমাদের শ্যুটে একজন ভীষণ ইন্টিগ্রাল পার্ট মোনা না থাকলে এত ভালো মেকআপটাও আপনারা দেখতে পেতেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এরকম ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্টের পাশে থাকতে। ডিরেক্টরের কাছে যাবো যে অভিজ্ঞান যেহেতু ডিরেক্টর, অভিজ্ঞানের কখনো কোনো ইনপুট ছিল ডিরেকশনের ক্ষেত্রে, নাকি তোমাকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে? না, স্বাধীনতা তো আমি একদমই পেয়েছি, সেটা নয় আমি নিজের মতো করেই করেছি, কিন্তু অভিজ্ঞানদা শুধু আমাদের ডিরেক্টর নয়, অন্যান্য প্রজেক্টে অভিজ্ঞানদা আমাদের খুব ভালো বন্ধু, আমার খুব ভালো দাদা। তো যদি আমাদের শ্যুটটা এতই ফ্রেন্ডলি হয়েছে, সবাই মানে আমাদের বন্ডিংটা খুব ম্যাটার করে একটা শ্যুটের ক্ষেত্রে, যে ক্রিউ নিয়ে কাস্ট নিয়ে কাজ হচ্ছে তাদের মধ্যে বন্ডিংটা, তো সেই বন্ডিংটা আমাদের মধ্যে এত ভালো ছিল বিকজ অভিজ্ঞানদা আমার খুব ভালো দাদা বন্ধু, রায়না ভালো বন্ধু আমার। তো সবাই মিলে নিজেদের, যদি ধরো একটা শ্যুট একটা সিন নিতে নিতে কিছু কারোর মাথায় এসেছে, তারা এসে আমাকে বলেছে যে এটা করলে কি ভালো হতে পারে, তো দেখ যদি এটা করিস। অভিজ্ঞানদা ঠিক এইভাবেই মানে গাইড করেছে বলা যেতে পারে। একদম ম্যাগি কিনে দিয়েছে। আর চালু দাও, শুটের আগেই শেষ হয়ে যাচ্ছে। আর যদি আমি স্ক্রিন প্লে নিয়ে বলি তাহলে বলবো যে আজকালকার দিনের মানে আমাদের যে ইয়াং জেনারেশন, তারা যদি এই ভিডিওটা দেখে তারা খুব রিলেট করতে পারবে এই ভিডিওটার সাথে, কারণ আজকাল যেই মন্দারমণি বা দীঘা গিয়ে একসাথে প্রেমিক প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়ানো, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা, এই ব্যাপারগুলোকে তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। আমরাও খুব সাধারণ একটা সিম্পল আমাদের সাধারণ জীবনে যা হয় সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি, তার বেশি কিছু নয়। এটাই তো আমি বলবো সবাইকে, তোমরা সবাই দেখো, একটা সুন্দর গান, সুন্দর অভিনয়, সুন্দর মিউজিক, সবকিছু একসাথে মিলেমিশে সমুদ্রে মিশে গেছে, তো সেটা দেখো সবাই, ভালোই লাগবে আশা করি। অভিজ্ঞানের কাছে লাস্ট জিজ্ঞেস করবো, অনস্ক্রিন রায়নার সঙ্গে রোমান্স করে কেমন লাগলো? রোম্যান্স করে কেমন লাগলো সেটা দর্শকরাই বলবে, কারণ অবভিয়াসলি ওরা দেখে বুঝবে যে আমাদের কেমিস্ট্রিটা কেমন ফর্ম হয়েছিল। প্রথম দর্শক আমি ছিলাম, আমার ভালো লেগেছে। তাহলে দর্শক ডিরেক্টরের ভালো লেগেছে কিনা তাহলেই বলো। সেটাই, ডিরেক্টর তো ব্রেন চাইল্ড, আমি হচ্ছি প্রথম দর্শক, যে অ্যাকচুয়ালি আমি দেখছি আগে, আমি না দেখলে আমি ডিরেক্টর তো কাস্ট করেছে, আমার মনে হয়েছে ওদেরকে মানাবে একসাথে, ওদেরকে আমি প্রথম লাগবে, তাই জন্যই ওদেরকে একসাথে রেখেছি। হ্যাঁ, তো সেটাই চেষ্টা করা হয়েছে, আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে, কারণ অভিনয় করতে গেলে তো আর আমাদের এরকম হয় না যে আজকে এই অ্যাক্টরের সাথে অভিনয় করছি, কালকে অন্য একজন অ্যাক্টরের সাথে অভিনয় করছি, তো অবভিয়াসলি সেরকমভাবে আমাদের রোলটার মধ্যে ঢুকে যেতে হয়। এবার হ্যাঁ, রোম্যান্স করি বা যে কোনো ক্যারেক্টারটা যেইভাবে লেখা হচ্ছে সেই ক্যারেক্টারে জাস্ট নিজের মতন করে করতে হয়, বাট হ্যাঁ কেমিস্ট্রিটা ফর্ম হচ্ছে কিনা সেটা অবভিয়াসলি কো অ্যাক্টরের ওপর নির্ভর করে, অ্যান্ড মাই কো অ্যাক্টর ওয়াজ ভেরি গুড, লাইক শি ইজ ভেরি গুড অ্যাজ অ্যান অ্যাক্টর। আর লাস্ট জিজ্ঞেস করবো যে এটা কোন প্ল্যাটফর্মে বা কোথায় দেখতে পাবেন? 12 তারিখে দেখতে পাবো, কিন্তু বাকিটা বলতে সিড দত্তর ইউটিউব চ্যানেল থেকে অফিসিয়ালি আমরা আশা করি এটা দেখতে পাবো। এটা আরো ইনসাইট আপনাকে দিতে পারবে সিড দত্ত নিজে, তো আশা করি খুব তাড়াতাড়ি রিলিজ হবে কাজটা। হ্যালো এবং নমস্কার, আমার নাম সিদ্ধার্থ দত্ত, ইউনাইটেড স্টেটস সিনসিনাটি ওহাইও থেকে বলছি। আজকে আমরা খোয়াব টুর মিউজিক ভিডিও লঞ্চের কথা ডিসকাস করব। তো খোয়াব টুর হিস্ট্রি
একটু আগে বলে নিই। তো এই গানটা প্রথম কম্পোজ করি somewhere in the middle of 2022. তো আমার কলেজের ব্যান্ড মেগাহার্জ এর ব্যান্ড মেম্বাররা যারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি স্টার্টেড জ্যামিং ভার্চুয়ালি। আর সেখানে এই গানটা প্রথম কম্পোজ করার পর আমাদের বন্ধু সন্দীপ নিমানি গানটাতে লিরিক্স দেয়। তারপর ব্যান্ডের বিভিন্ন মেম্বার স্ট্রাকচারটা তৈরি করতে থাকে। তো সামওয়্যার ডাউন দ্য লাইন বিভিন্ন লোকের ব্যস্ততার কারণে কাজটা বেশি দূরে এগোয়। তো ফাস্ট ফরওয়ার্ড টু 2023, লোকালি সিনসিনাটিতে আমি এখানে একটা ব্যান্ড ফর্ম করলাম, ঝুম 513। তো আমরা অনেক শুজ করতে থাকি। 2023 এন্ডে অরিজিনাল গানগুলো যেগুলো কম্পোজ করা হয়েছে সেগুলো নিয়ে কাজগুলো শুরু করা হয়। তো 2024 ফেব্রুয়ারিতে আমি ইন্ডিয়া যাই। তো ওখানে গানটার রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং সব হয়। স্নেহেন্দু টাউন চ্যাটার্জি, সৌরভ মন্ডল এরা মিউজিকটা অ্যারেঞ্জ করে। আর শ্রীরামপুরে উজ্জ্বল মুখার্জির স্টুডিওতে আমরা গানটার অডিও রেকর্ডিং করি। প্রাচী গানগুলি আমার সাথে এই গানটা গিয়েছে। তো এই গানটার আমরা 3টে ভার্জন, অডিও ভার্জন রিলিজ করলাম কিছুদিন আগে স্পটিফাই, ইনস্টাগ্রাম, ফেসবুক, অ্যাপল মিউজিক, আরো বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মসে। তো গানটা এত সুন্দর রেসপন্স আমরা পেয়েছি, তো we just couldn't resist the urge to make a music video out of it. তারপর আমরা প্রমিত গাঙ্গুলির সাথে কোলাবোরেট করে মিউজিক ভিডিওর প্ল্যানটা শুরু হয়। তো প্রমিত এবং ওর টিম, অলিভিয়া, মোনা, ইভেন প্রাচী, so they started working on the project. The music videoতে আমরা দুজন অত্যন্ত ট্যালেন্টেড actors and models, রেনা সাহা and অভিজ্ঞান মুখার্জিকে ড্রাফট করি। তো রিসেন্টলি এপ্রিল 10 তারিখে পশ্চিমবঙ্গের মন্দারমণি সি বিচে এই মিউজিক ভিডিওটা শুট হয়। এপ্রিল এন্ড বা মে ফার্স্ট উইকে আমরা এটা রিলিজ করার প্ল্যান করছি।